মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল নাকি? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? প্রধানমন্ত্রীর সামনেই এমন প্রশ্ন তুলে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিচারের দাবি চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হুরাইরা। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শাওনের একটি ফেসবুক পোস্টে জুলাই যোদ্ধারা মর্মাহত হয়েছেন। তার ভাষায়, এখনো কিসের ক্ষমতার জোরে তিনি জুলাই যোদ্ধাদের অপমান করছেন? আমরা তার দ্রুত বিচার চাই। জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই সমালোচনার মুখে রয়েছেন মেহের আফরোজ শাওন। ব্যাপক সমালোচনার পর তিনি পোস্টটি সরিয়ে নিলেও থামেনি বিতর্ক। জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। এদিকে জুলাই আন্দোলনকে অবমাননা, অপপ্রচার এবং অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন পোস্ট ও মন্তব্য জুলাই আন্দোলন এবং শহীদদের স্মৃতিকে অবমাননা করেছে। শুক্রবার রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে দায়ের করা জিডিটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক এবং আইনি পদক্ষেপ সব মিলিয়ে জুলাই আন্দোলনকে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেহের আফরোজ শাওন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।